কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের বিষয়ভিত্তিক যে বই পরিচিতি বা যে বইগুলো আপনার পড়া উচিত সেটার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাথ। যে ম্যাথ প্রিপারেশন আমরা কিভাবে নিব বা কোন বই থেকে নিব। প্রায় সময় দেখা যায় যে আপনার ব্যাংকের ম্যাথ বা বিসিএস এর ম্যাথ বা আইবিএ বেস বা সব কিছু সব আপনার যত পরীক্ষা হয় আর কি সবগুলোর ম্যাথের সিলেবাস কিন্তু একই থাকে। কেমন? বাট প্রিপারেশনটা কিভাবে নিব আমি? দেখেন, এটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আগে দুইটা তিনটা ব্যাপার আগে আপনাকে বুঝতে হবে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে ম্যাথের বেসিক আপনার কেমন। আপনার যদি ম্যাথের বেসিক ভালো থাকে আপনি এক ধরনের প্রিপারেশন নেবেন। আপনার যদি মনে হয় যে ভাই আমার ম্যাথের প্রিপারেশনটা একটু উইক, আমার বেসিক ভালো না, আপনি আরেক ধরনের স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, ঠিক আছে? বা আপনি যদি কনফিউজড থাকেন তাহলে আরেক ধরনের প্রিপারেশন নেবেন। আবার অনেকে আছে মনে করে যে ভাই আমি ম্যাথে খুব ভালো, আমি সায়েন্সের স্টুডেন্ট বা ফিজিক্সের স্টুডেন্ট, আমার ম্যাথ করা লাগে না। ওরা মোটামুটি ধরে রাখেন যে ধরা খাবেন একদম পরীক্ষা হলে। মানে আপনি যখন বাসায় পড়বেন বই থেকে তখন মনে হবে এগুলো বাচ্চাদের ম্যাথ। বাট আপনি যদি বাসায় 1 বছর 1.5 বছর ম্যাথ না করে একদম পরীক্ষা হলে রিটেনে বসেন, আপনি ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? ম্যাথ হচ্ছে আমার একটা সাবজেক্ট। তো যাই হোক, আপনার প্রিপারেশন ভালো বা খারাপ আমি সাজেস্ট করি আর কি আপনাকে অবশ্যই এটা বেসিক বিশ্বাস করা উচিত, ঠিক আছে? আর যাদের প্রিপারেশন মোটামুটি মডারেট লেভেলের বা খারাপ তারা হচ্ছে শুরু করার জন্য অবশ্যই ম্যাথ ককটেল রিটার্ন বইটা ফলো করতে পারেন। হ্যাঁ, বইটার বিশেষত্ব আছে কিছু। প্রথম ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি বোর্ড বইয়ের ম্যাথগুলোকে নিয়ে আসা হয়েছে। আপনি যখনই কোনো একটা আপনি চ্যাপ্টার খুলবেন তখন আপনি দেখবেন এই ম্যাথটা হচ্ছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। র্যান্ডমলি ধরেন আমি একটা ম্যাথ করলাম, এটা হচ্ছে আপনার সরলীকরণের একটা ম্যাথ, নবম দশম শ্রেণী বোর্ড বইয়ের 9.1 অধ্যায়ে অনুশীলনীর অঙ্ক নাম্বার 5-এর দেখেন অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আপনার সিলেবাসের সাথে যেই চ্যাপ্টারগুলো কানেক্ট করে, হ্যাঁ, আপনার বোর্ড বইয়ে ইন্টার বই সেগুলো হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে বইটার মধ্যে। অ্যাকচুয়ালি অনেকে আপনারা যেটা করেন যে বই নিয়ে লাইক স্কুলের বইগুলো নিয়ে বোর্ড বইগুলো নিয়ে ম্যাথ করতে থাকেন, এটা ভালো। আসলে এটা ভালো, ঠিক আছে? আমিও আসলে আপনার করেছিলাম আর কি, করা হয় নাই, মানে বইগুলো কিনে নিয়ে আসছি, গাইড বই কিনে নিয়ে আসছি যে ম্যাথ করব। পরবর্তীতে যখন করতে বসছি ভাই, এতগুলো ম্যাথ বই টানা করা কিন্তু একটা স্ট্রেসফুল ব্যাপার আর কি। হ্যাঁ, আমরা যারা ধরেন মিডিয়াম লেভেলের স্টুডেন্ট বলা যায় আর কি, কেমন? আমাদের হয় কি যে একদম গুছানো, মানে আমার ব্যাপারটা হচ্ছে ভাই 2-3টা বই মোটামুটি গুছানো থাকতে হবে, আমি বসে বসে সলভ করলে যাতে হয়ে যায়। এখন ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্স বা আদার যে সাবজেক্টগুলোতে গুছিয়ে কিছু পাই নাই, তাহলে কি করতে হবে? আমাকে গুছিয়ে নিতে হবে। এবার নোট করা শুরু করছে। মানে পড়াটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে কি পড়তে হবে, কই থেকে পড়তে হবে, ব্যাপারটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকা লাগবে, গুছানো রিসোর্স থাকা লাগবে। এখানে আপনি সবচেয়ে বেশি টাইম দিবেন পারফেক্ট একটা রিসোর্স খুঁজে বের করা অথবা বানানোর জন্য বেশি টাইম দিবেন। 70% টাইমই আপনি এখানে দেন, বাকি 30% আপনি জান প্রাণ দিয়ে পড়লে দেখবেন যে ফাটাই ফেলতে পারতেছেন, ঠিক আছে? আপনাদের মধ্যে সবচেয়ে মানে বড় সমস্যা যেটা হয় বা আমি দেখি আর কি, এই লঙ্গার পিরিয়ডে প্রায় 3-4 বছর ব্যাচ পড়াচ্ছি প্লাস স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছে, যে ওনারা সবচেয়ে বড় যে ক্রাইসিসে পড়ে সেটা হচ্ছে ভুলভাল বই পড়তেছে। হ্যাঁ, কি কি বই পড়তেছে এগুলো পড়ে কিছু মানে জ্ঞান অর্জন হয় না, না পরীক্ষায় কমন আসার মতো কিছু আসে না, হচ্ছে মানে বইগুলো টোটাল টাইম ওয়েস্ট। এটা একটা বড় সমস্যা আর কি। সো রিসোর্স হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ম্যাথের জন্য আপনি যেটা করবেন আর কি, সো আমি কখনোই প্রিলি ম্যাথ প্রিপারেশনকে সাপোর্ট করি না। আপনি আগে রিটেন ম্যাথ প্রিপারেশনটা নেবেন, কেমন? আপনি ম্যাথের জন্য হচ্ছে ফার্স্টে ধরেন এই ককটেল, আপনি ম্যাথে খারাপ, কেমন? আপনি অবশ্যই তাইলে নিজে নিজে ম্যাথ করা ট্রাই করবেন না, আপনি কোনো স্যার বা ভাইয়ের কাছে পড়ে নেবেন, কেমন? যে অ্যাভেলেবেল থাকে আমি সাজেস্ট করে হচ্ছে ম্যাথের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনার ফিজিক্যালি গিয়ে পড়া যায় আর কি। এরপরে হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, কারণ আপনি যদি বেসিক একদম দুর্বল থাকে আপনি হয়তো নিজে নিজে করে ট্র্যাকে আসতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক সময় চলে যাবে। ততদিনে অনেকগুলো সার্কুলার আপনার হাত থেকে চলে যাবে, জবের পরীক্ষা আপনার হাত থেকে চলে যাবে। আর সময়টা খুবই আসলে দামি জব প্রিপারেশনের ক্ষেত্রে। সো আপনারা হচ্ছেন অবশ্যই কারো হেল্প নেবেন। আর যারা মোটামুটি নিজেই করতে পারবেন তারা হচ্ছে আপনার এই বইটা ধরেন, এই বইটা ধরে হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি বইটা একবার দুইবার রিভাইজ করেন। এখন বলেন ভাই এত মোটা বই আসলে, হ্যাঁ, এটা রিভাইজ এক দুইবার রিভাইজ করতে তো অবস্থা খারাপ হয়ে যায়। ওটা আসলে এরকম না, বইটাতে মজার ব্যাপারটা হচ্ছে ওর টাইপ অনুযায়ী সাজায় ফেলছে। ধরেন
আপনি যখন বেসিক লেভেলের একটা প্রিপারেশন থাকবে বা হচ্ছে আপনি বেসিকটা আপনার ডেভেলপড, আপনি বইয়ের মধ্যে দেখবেন যে 10টার মতো টাইপ আছে, 10টা টাইপের মধ্যে একটা টাইপের মধ্যে অনেকগুলো একই টাইপের ম্যাথ। সো আপনি দেখবেন 10টা টাইপের মধ্যে 8টা বা 7টা 6টা টাইপই আপনি পারেন বা একদম বেসিক লেভেলের যোগ বিয়োগ করলে মিলে যাচ্ছে। বাকি 3-4টা টাইপ থাকে যেটা আসলে টাফ, আপনি এইখানে ফোকাস করবেন। ঠিক আছে, পরীক্ষা হলে দেখবেন, আপনি ম্যাথ করার সময় দেখবেন যে পরীক্ষা হলে আপনি কোন ম্যাথে হচ্ছে ঝামেলায় পড়বেন সেই ম্যাথটা হচ্ছে বেশি করবেন। আমার একটা স্টাইল ছিল কি, যে ম্যাথটা হচ্ছে আমি পারতাম না, যে টাইপটা হচ্ছে আমি বুঝতাম না, সেই ম্যাথটা হচ্ছে আমি প্রতিটা ম্যাথ 10, 15, 20 বার করে করতাম। ঠিক আছে, মানে মাথায় ঢুকবে না কেন, চল ঢুকে ফেলি আর কি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা হচ্ছে ম্যাথ বইটা এটা ফলো করেন। ঠিক আছে, এবং হচ্ছে যদি আপনার মানে মনে হয় আর কি আমার মতো যে ভাই এতগুলো বোর্ড বই নিয়ে বসা পসিবল না, আপনার এই ম্যাথ বইটা নিয়ে কারোর কাছে যান, গিয়ে বলেন যে ভাই আমাকে হচ্ছে ম্যাথ বইটা হচ্ছে আপনি গাইডলাইন দেন বা আমাকে পড়ান কিভাবে হচ্ছে ব্যাপারটা সলভ করা যায় আর কি, কেমন। আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো, তারা চোখ বন্ধ করে এটা প্র্যাকটিস করতে থাকেন, ডিরেক্ট কমন পাবেন না। এই আসে আমরা 45 থেকে ছেড়ে দিচ্ছি, ঠিক না? 45-এ স্মরণকালের সবচেয়ে কঠিন প্রশ্ন আসছিল তার আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছিল আর কি। হ্যাঁ, তাও দেখা গেছে আপনার এটা পড়লেই মানে বেসিকটা ডেভেলপ করবেন, ম্যাথ তো এখান থেকে আসবে। আর এখন যে টাইপের ম্যাথ আসতেছে 2-3 প্রশ্ন ধরে আপনি ছাইরা দিয়ে আসা লাগতেছে, বাট আমার মনে হয় প্রশ্ন টাফ করলে আপনি 40 পাইলেই মারাত্মক ভালো আর কি। 45-এ ধরেন আমার 43 বা 43.5 এর মতো থাকার সম্ভাবনা আছে আর কি, কেমন। তো যাই হোক, আপনারা হচ্ছে ম্যাথ বইটা করেন, এরপরে রিটার্ন করার পরে গিয়ে আপনি প্রিলির ম্যাথ করেন আর কি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে রিটার্নের ম্যাথটা বুঝে বুঝে করবেন, বেসিক স্ট্রং করবেন, ম্যাথের লজিকগুলো বুঝবেন। এরপরে হচ্ছে যখন আপনি ম্যাথে প্রফেশনাল হয়ে যাবেন, এরপরে ভাই আমি প্রিলি ম্যাথ সলভ করবো খুবই কম সময়। আপনি প্রিলি ম্যাথ করে প্রিলি ক্র্যাক করে রিটার্ন পড়তে যাবেন, এটা খুবই বাজে একটা স্ট্র্যাটেজি, কেমন। এর পাশাপাশি আপনার হচ্ছে ব্যাংক বা আইডিয়াতে যারা যাবেন তারা হচ্ছে খায়রুলটা দেখেন, খায়রুলটা ভালো, বইটা আসলেই ভালো। এবং হচ্ছে আপনি খায়রুলের মনে অনেকগুলো বই, এটা একটা সমস্যা, বেসিক, অ্যাডভান্স, ব্যাংক, হ্যান ত্যান। আপনারা এমন একটা বই চুজ করেন যেটা হচ্ছে বাংলা প্লাস ইংলিশ দুইটা ভার্সনই আছে, কোশ্চেনটা বা সলিউশনটা একই কোশ্চেন আর কি, বাংলাতে দেওয়া আছে, তর্জমা করে দেওয়া আছে, ইংলিশেও আছে। তাহলে যেটা হবে যে আপনার বাংলা কি হয়ে যাবে আপনার মানে প্র্যাকটিস হয়ে যাবে আর কি। আর অনেকে বলেন ভাই বেসিক ম্যাথ করে ফেলছি, উইকি ম্যাথ করতে হবে কিনা। এই কোশ্চেনটা আসলে আমি খুব সিম্পল ভাবে দিই, আপনি ভাই প্রিভিয়াস ইয়ার সলভ করবেন, যদি মনে হয় যে আপনি পারতেছেন তার মানে আপনার প্র্যাকটিস ঠিকই আছে, প্র্যাকটিস করতে চান থাকেন। আর যদি মনে হয় যে ভাই আমি পারতেছি না, আমার আরো লেকিংস রয়ে গেছে, আপনি আরেকটা বই ধরেন। ঠিক আছে, বাট আমার যেটা মনে মানে আমি যেটা পার্সোনালি করতাম আর কি, আমি তো প্রতিদিন 1 ঘন্টা মতো ম্যাথ করতাম। আমি ভাই হচ্ছে মানে জাস্ট করতাম, এরকম বসে বসে কিছু কোশ্চেন প্র্যাকটিস করতাম। আর লজিকটা হচ্ছে খুঁজে বের করতে হবে, মানে ফুল ম্যাথের বেশিরভাগ ম্যাথের দেখবেন লজিকটাই হচ্ছে মেইন। লজিকটা আপনি যত ফাস্ট মাথায় নিয়ে আসতে পারবেন তত দ্রুত হচ্ছে ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। সো যদি বুক সাজেশন চান আগের মতোই, আমি হচ্ছে ককটেলের উপর ভরসা রাখি আর কি, রিটার্নের উপর। এরপরে রিটার্ন শেষ করে আপনি প্রিলিতে যাবেন, ঠিক আছে। এটা শেষ করার পরে গিয়ে আপনি খায়রুল অথবা অন্য কিছুতে চান আর কি। এখন যদি বলেন যে ভাই আমি তো বিসিএস দিব না, তাহলে আমি বিসিএস, খায়রুল, আশরাফুলের রিটার্নটা কেন করবো? এটা আসলে বেসিক ডেভেলপ করবে আপনার, এটা করেন, ঠিক আছে। আপনি আপনি আইবি এর জন্য শুধু খায়রুল নিয়ে পড়তে পারেন, তো আমার মনে হয় ম্যাথটা হচ্ছে এটা দিয়ে শুরু করা উচিত। এটা শুরু করার পরে গিয়ে আপনি খায়রুল বা আদার বই যাবেন আর কি, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বলবেন আর কি। হ্যাঁ, টাটা সবাইকে।